বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবায়। আমার সাথে আর গেও না, একেবারে সুরটুর নেই, কিন্তু গাইতে খুব মজা লাগছিল। পারি আর না পারি, গাইতে কিন্তু আমরা ভালোই উপভোগ করছিলাম। বাংলা গান বলে কথা, বাংলা ভাষার বাংলা গানগুলোর আনন্দটাই আলাদা। এই গান তুমি যত গাইবে এটা হৃদয়ের মধ্যে যাবেই, সেটাতে সুর থাক আর না থাক, এখানে মনের আনন্দটা একদম তাই। একদম আর 100 আমরা তে কিন্তু 100 মনের আনন্দে তখনই বেশি গাইতে ভালোবাসি যখন ভাষাটা হয় আমাদেরই বাংলা। আর সেই বাংলা ভাষায় বাংলাদেশের সবচাইতে বড় ভাষা ভিত্তিক রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলফুরি জাহান আছি, আর আমি আছি খায়রুল বাশার। আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশ। যেমনটি আজকে শুরুতে আমরা গুনগুন করে গাইছিলাম, আসলে এই প্রাণের গানগুলো আমাদের সবার গান, এবং যে কোনো সময় আমরা গুনগুন করে গেয়ে উঠতে পারি আর আমাদের মনের ভাবনাগুলো ব্যক্ত করতে পারি। আমরা তো নানা রকম আনন্দে খেলায় উচ্ছ্বাসে আমাদের সময়গুলো পার করে দিচ্ছি। আর দেখুন বাসার ষষ্ঠ বর্ষের আয়োজনটাও কিন্তু ধীরে ধীরে অনেক দূর এগিয়ে গেছে। আমরা সেরা 20কে পেয়ে গেছি, সেই সেরা 20-এর মধ্য থেকে 10 জনের খেলা দেখেছি, 2 জন বিদায় নিয়েছে, আমাদের ছেড়ে চলে গেছে। আজকে যে রইল বাকি 10 তাদেরকে নিয়ে কিন্তু খেলার পালা। তাহলে এবারে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেরা 10 বাংলাবিদকে, যাদেরকে নিয়ে মেতে উঠবো মজার মজার খেলায়। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, বাংলা আমার এক ঠিকানা। এবারে আমাদের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে একজন বিশেষ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাতে চাই, যিনি আমাদের মঞ্চ নাটকের একজন তুখর ব্যক্তিত্ব, আমাদের নাট্য জগতের একজন তুখর ব্যক্তিত্ব, অভিনয় শিল্পী হিসেবে সবসময় একটু আলাদাভাবে নিজের অবস্থান করে নিয়েছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আর সব থেকে বড় কথা বাংলার শুদ্ধ চর্চাকে নেতৃত্ব দিচ্ছেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তারিক আনাম খানকে। স্বাগত। আমাদের আজকের বিশেষ অতিথি, আমাদের অতিথি বিচারক হিসেবে আছেন আমাদের সাথে মঞ্চ থেকে বড় পর্দা দাপিয়ে বেড়ানো অভিনেতা তারিক আনাম খান। কেমন লাগছে বাংলাবিদের ষষ্ঠ আসরে এসে আজ? এখনো বুঝতে পারছি না, এর আগে অনেকবার এসেছি এবং আমি আসলে শিখেছি যে বিভিন্ন প্রশ্ন থাকে সেখান থেকে, এবং এরা এত ঋদ্ধ, এত পরিমাণ জানে যে আমার মনে হয় যে আমি বিচারক না হলেই ভালো হতো। আমাদের বাংলাবিদেরা ওরা অনেক কিছু প্রত্যাশা করে আপনার কাছ থেকে, একটা কিছু দেখতে চাই খুব কাছ থেকে, যেটা হয়তো বা একটা সম্পদ হিসেবে, একটা সঞ্চয় হিসেবে সামনের দিকে নিয়ে যাবে। এরকম যদি একটা কিছু করে দেখাতেন। আমার যতটুকু মনে আছে, আমি উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো নাটকের শেষ দৃশ্যের কিছু অংশ, একেবারে শেষ কয়েকটা লাইন, এটা অনুবাদ হচ্ছে মুনির চৌধুরী এবং কবি চৌধুরী। আলো নিভিয়ে দাও, তারপর নির্বাপিত করো এই প্রদীপ, প্রজ্বলিত প্রদীপ তোমাকে নির্বাপিত করে তোমার শিখাকে আবার জ্বালিয়ে তুলতে পারি, কিন্তু তিলোত্তমা, স্বর্গের নিখুঁত প্রতিমা, তোমার আলোকে যদি একবার নির্বাপিত করি, তাহলে তা জ্বালিয়ে তুলবার মতো শক্তি আমার নেই, নেই, নেই। সবাইকে অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার, আপনার নির্ধারিত আসন গ্রহণ করবেন। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার। এবারে তোমাদের সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের প্রধান 3 বিচারকের সাথে। শুরুতেই পরিচয় করাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। আমাদের সাথে আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, আমাদের সবার পছন্দের মানুষ ত্রোপা মজুমদার। এর পরপরই আছেন অন্যতম প্রধান বিচারক, বিশিষ্ট কথা সাহিত্যিক, কবি, কিশোর আলো সম্পাদক, সাংবাদিক আনিসুল হক।
আর অতিথি বিচারক হিসেবে কে আছেন তার সঙ্গে তো এরই মধ্যে পরিচয় হয়েই গেছে, পরিচয় পর্ব শেষ। এখন একটা জিনিসই বাকি আছে, সেটা হলো খেলা শুরু করে দেওয়া। তাহলে চলো শুরু করা যাক এখনকার খেলা খনার বচন। এবারে আমার হাতের বাঁ পাশ থেকে শুরুতেই এই বাগাডুলি খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তুলতুলকে। নয় পেয়েছো, মানে তোমার ক্রম 9। আদিবা পেয়েছে 6। আমার মনে হয় তুমি 8 পেয়েছো। সাথে এসেছে, হ্যাঁ সাথে সাথে। হয় 5-এ যেতে চাচ্ছে, হ্যাঁ 5-এ, এটা 5-এ। 5। দিশা তুমি 5-এ খেলবে, এবার প্রান্তি চলে এসো। 1। হ্যাঁ তুমি 1 পেয়েছো। 4-এ যেতে চাচ্ছে, দেখি তো। না, তৌফিক আলম চলে আসো। হ্যাঁ 2 পেয়েছো। মাইশা। 3। ফল তো আমরা জানি, একটি মাত্র নম্বর বাকি আছে, 10। সব থেকে বেশি নম্বর তুমি পেয়েছো, 10। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম খেলা। 1 নম্বর কে পেয়েছো? তাহলে প্রান্তি, সবার আগে তোমার সাথে খেলছি। প্রশ্ন আসছে পর্দায়। যদি হয় চৈত্র মাসে বৃষ্টি, তবে হয় ধানের সৃষ্টি। চৈত্র মাসে বৃষ্টি হলে ধানের ফলন বেশি হয়। চৈত্র মাসে বৃষ্টি হলে ধানের ফলন বেশি হয়। কেউ চ্যালেঞ্জ করতে চাও উত্তরকে? সবাই ভাবছো উত্তর ঠিক আছে, উত্তর দেখে নেব। উত্তর ঠিক হয়েছে। চৈত্র মাসে বৃষ্টি হলে সে বছর প্রচুর ধান ফলে। পরবর্তী প্রশ্ন কার জন্য? 2 কে। তৌফিক আলম, তোমার জন্য খনার বচন দেখছি পর্দায়। আতে পিতে নেও, নিত্যি নিত্যি খেও। এখানে আতে শব্দের অর্থ হলো অন্ত্র, অন্ত্র পিতে খেয়ে অর্থাৎ অন্ত্রের তিতা খেলে, এবং তারপরে নীতি নীতি খাওয়া অর্থাৎ প্রতিদিন খেতে হবে বা একদম। সবসময় আপনারা খেতে পারবেন যে কোনোভাবে। কেউ চ্যালেঞ্জ করতে চাও উত্তরটি? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তরটি দেখছি পর্দায়। প্রতিদিন উত্তম রূপে স্নান করে খাদ্য গ্রহণ করতে হবে। উত্তরটা কিন্তু ভুল হয়েছে তৌফিক, মিলল না, তার মানে নম্বর দেয়া যাচ্ছে না। আচ্ছা, যেটা তৌফিক তুমি বলছিলে যে আতে অন্ত্র, যদিও বুৎপত্তির দিক থেকে খানিকটা মেলে, কিন্তু এটা হলো আত্মা থেকে আসলে আত, যেটা হৃদয় বা মন দিয়ে। আর পিতে হলো প্রত্যহ শব্দ থেকে এসেছে। এবং নেয় বা খেয়, মধ্যযুগে দেখা যেত যে অন্তস্থ অবর্ণটা লিখিত হতো না, পাওয়া যায় না, ফলে ও দিয়ে লেখা হয়েছে। আজকের দিনে আমরা অন্তস্থ ওকার দিয়েও লিখতে পারি। তার মানে মন দিয়ে প্রতিদিন স্নান করো। আর নিত্যি নিত্যি খেয়েও, এটা তো বোঝাই যাচ্ছে প্রতিদিন খেয়েও। এবারে 3-এ কে আছো? মায়েশা। মায়েশা, এবারে তোমার পালা, প্রস্তুত হয়ে নাও। তোমার জন্য খনার বচন আসছে পর্দায়। মাছের কিনমাও, গরুর কিনছাও, এটির অর্থ কি? মাছ কিনলে মা মাছটা কিনতে হয়, আর গরু কিনলে গরুর ছানা বা বাছুর যেটা, ওটা কিনা ভালো। কেন? ওটাকে পরে বড় করে আরও বেশি মূল্যে বিক্রি করা যাবে। আর মাছ? আর মাছ হচ্ছে মা মাছটা ধরলে ওটার মজা বেশি। উত্তরটি দেখে নি। মায়েশা, তোমার উত্তর ঠিক হয়েছে। চলো পরে কে খেলবে, এবার কার খেলার পালা? রিফা তাসনিয়া, তোমার জন্য আমাদের খনার বচন কি আছে দেখছি পর্দায়। জ্বর ভিটায় তুলে ঘর, যে আসে তারই জ্বর। মানে জোয়ার ভাটায় হচ্ছে গিয়ে ঘরে যদি ফসল তোলা হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা অতটা লাভজনক হয় না। অভিষেক। এখানে জ্বর ভিটাই তুলে ঘর বলতে স্যাঁতস্যাঁতে বা খারাপ জায়গা বোঝানো হচ্ছে, স্যাঁতস্যাঁতে। আর এটা হলে মানুষের ক্ষতি বা স্বাস্থ্যহানি হতে পারে। উত্তরটা দেখে নি। অপরিচ্ছন্ন স্যাঁতস্যাঁতে জায়গায় বাসভবন নির্মাণ করা অস্বাস্থ্যকর এবং এতে জ্বর জারি অর্থাৎ রোগবালাই লেগেই থাকে। তাহলে রিফা,
তুমি সঠিক উত্তর দিতে পারোনি, তবে একেবারে সঠিক উত্তর দিয়েছো অভিষেক দাস। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। অভিনন্দন অভিষেক। এবারে নিসা, তোমার পালা। নিম নিশিন্দা যথা, মানুষ কি মরে তথা, এটার ব্যাখ্যা কি? অর্থাৎ যে কোনো বাড়িতে বা যেখানে নিম গাছ থাকে সেখানে মানুষ সুস্থ থাকে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নি। স্বাস্থ্যের জন্য নিম ও নিশিন্দা গাছের উপকারিতার কথা বলা হয়েছে। বাসভবনের নিকটে নিম নিশিন্দা গাছ রোপণ করা স্বাস্থ্যকর। নিসা, তোমার উত্তরটি ঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। আমরা এবার 6 নম্বরে যে আছো তার সঙ্গে খেলবো। আদিবা, তোমার জন্য কি খনার বচন, চলো পর্দায় দেখে নেই। অধিক খেতে করে আশ, এর নাম বুদ্ধিনাশ। কি অর্থ? যদি কেউ খাবার সময় মাত্রাতিরিক্ত পরিমাণ খাবার খাওয়ার সংকল্প করে তাহলে তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এজন্য খনা এর নাম বুদ্ধিনাশ বলেছেন। আচ্ছা, কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? উত্তরটি দেখছি পর্দায়। মাত্রাতিরিক্ত খাদ্য গ্রহণ করলে বুদ্ধিনাশ ঘটে। উত্তরটি আমরা ঠিক বলে নিয়ে নিচ্ছি। আদিবা মহসিন, তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন। এরপরে অভিষেক, তোমার পালা, প্রস্তুত হয়ে নাও। তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। আগে তিতা শেষে মিঠা। খাবার শুরুতে তিতা দিয়ে শুরু করতে হয় এবং শেষে মিষ্টি স্বাদের খাবার দিয়ে শেষ করতে হয়। কেন? তাহলে কি হয়? শরীর ভালো থাকে। শরীর ভালো থাকে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? তোমরা কি সবাই এই কাজটা করো নাকি আগে মিষ্টিটা খেয়ে ফেলো? আগে ঝাল খাই। চলো উত্তর দেখে নি। তিক্ত খাদ্য দ্বারা ভোজন শুরু এবং মিষ্টি দিয়ে শেষ করা হজমের জন্য সহায়ক। আহারের শুরুতে তিতা খেলে রুচি বৃদ্ধি পায়। অনেক অনেক অভিনন্দন অভিষেক, তুমি সঠিক উত্তর দিয়েছো। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। এবারে কে খেলবে 8 নম্বরে? সিফাত, তোমার জন্য আমাদের খনার বচন কি আছে দেখছি প্রশ্নটি পর্দায়। দিনে 42 রাতে 40, বলতে হবে এটির মানে কি? অর্থ ব্যাখ্যা করো। চ্যালেঞ্জ করেছে অভিষেক দাস, বল। দিনে 42 অর্থ দুপুরের খাবারের পর কিছুটা বিশ্রাম নেওয়া ভালো এবং রাতে খাবারের পর হাঁটাহাঁটি করা বা ব্যায়াম করা স্বাস্থ্যকর। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করবে? চলো উত্তরটি দেখে নেই তাহলে পর্দায় কি আছে। মধ্যাহ্ন ভোজনের পর ক্ষণিক বিশ্রাম এবং নৈশ ভোজের পর হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য উপকারী। দারুণ অভিষেক দাস, আরও একটি ঠিকঠাক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছ 5 নম্বর। সিফাতের 5 নম্বর কিন্তু অভিষেক নিয়ে নিল। সিফাত, কোনো নম্বর পাচ্ছ না। এরপরে আছো তুলতুল। তুলতুলের কি মন খারাপ? ভয় লাগছে? কিছুটা। ভয়ের কিছু নেই, মনের আনন্দে খেলো, ফল এমনিই চলে আসবে। তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পূর্ণ দেশ। যদি মাঘ মাসের শেষে বৃষ্টিপাত হয় তাহলে সে বছর শস্যের বা ফসলের ফলন অনেক বেশি ভালো হয়। এর ফলে সেই রাজ্যের রাজা এবং প্রজাদের সুখ লাভ হয়। কেউ চ্যালেঞ্জ করতে চাও তুলতুলের এই উত্তরটিকে? করছো না, উত্তর দেখে নেব। উত্তর ঠিক হয়েছে। এই ধাপ আর একজন আছে, সুহা। সুহা আমাদের এই ধাপের শেষ প্রতিযোগী। তোমার জন্য খনার বচন আসছে পর্দায়। তেল তামাকে পিত্তনাশ, যদি হয় তা 12 মাস। 12 মাস যদি কেউ তেল এবং তামাক সর্বদা গ্রহণ করে তাহলে তার পিত্তে সমস্যা হয়, পিত্ত নাশ হয়। আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তর দেখব পর্দায়। 12 মাস অর্থাৎ সারা বছর তৈলাক্ত খাদ্য গ্রহণ ও ধূমপান অবিরত রাখলে পিত্তনাশ ঘটে। ঠিকঠাক উত্তর দিয়ে সুহা পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, এরই সাথে সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির পরে যখন ফিরে আসব তখন জেনে যাব প্রথম খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই
স্বাগত সবাইকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে চলছে আমাদের সেরা 20-এর মধ্যে লড়াই। সেরা 20-এর মধ্যে 10 জন আজকে খেলছে। এক ধাপ খেলা কিন্তু হয়ে গেল, ফল এখনো জানার বাকি আছে। আর এই পর্বে কিন্তু প্রতি ধাপ শেষে যে সর্বোচ্চ নম্বর পাবে সে হয়ে যাবে পর্ব শিখরী। তোমরা কি ফল জানার জন্য প্রস্তুত? চলো জেনে নেই বিচারক ত্রপা মজুমদারের কাছে কে কত নম্বর পেল এবার। প্রিয়ন্তী দাস প্রান্তি 5, রিফা তাসনিয়া কোনো নম্বর যোগ হয়নি, তবে খেলা মাত্র শুরু। মোহাম্মদ তৌফিক আলম কোনো নম্বর যোগ হয়নি। মাইশা 5, খন্দকার মুশিরা জান্নাত সুহা 5, রশ্মি তুলতুল চৌধুরী 5, আদিবা মহসিন 5, HM সুহাইল সিফাত কোনো নম্বর আসেনি, অসুবিধা নেই, সামনে অনেক খেলা আছে। অভিষেক দাস তো কোনো নম্বরই পায়নি, কি করি? হতেই পারে না। 15, সিদরাতুল মুনতাহা নিসা 5। দারুণ ব্যাপার অভিষেক, এই ধাপে কিন্তু সবচাইতে এগিয়ে আছো। তার মানে কি পর্ব শিখরী হচ্ছে অভিষেক দাস। অভিনন্দন তোমাকে, পর্ব শিখরী হয়ে গেছো। তোমাকে অনুরোধ করবো বিচারক মণ্ডলীর সামনে চলে যাবার জন্য। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। এবারে শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় খেলা। এই দ্বিতীয় খেলাটির নাম বর্ণ সংযোগ। বর্ণ সংযোগে কি হচ্ছে? বর্ণ সংযোগে এটা ঘন্টা বাজানোর খেলা। পর্দায় তোমাদের জন্য প্রশ্ন আসবে। বর্ণ সংযোগ কিছুটা বুঝতেই পারছো, একটা শব্দ যেটা একটু এলোমেলো ভাবে আসবে, সেখানে বর্ণগুলো এবং কার ফলাগুলো আলাদা করে থাকবে। তোমাদেরকে দেখে বুঝে নিয়ে বলতে হবে আসলে ঠিক শব্দ কোনটি। যে আগে ঘন্টা বাজাবে সে ঠিক শব্দটি যদি বলে দিতে পারো পেয়ে যাচ্ছ 5 নম্বর। যদি ভুল বলো তাহলে 3 নম্বর কাটা যাচ্ছে। চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক বলে 5 নম্বর, ভুল করলে 3 নম্বর কাটা যাচ্ছে। চলো তাহলে শুরু করে দেই। অভিষেক, পর্ব শিখরে ধরে রাখতে পারবে নাকি অন্যরা? এটি চাও তোমরা? হয়ে যাক তাহলে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো তাসনিয়া। চাটুকারিতা। তুমি বলেছো চাটুকারিতা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। রিফা তাসনিয়া শুরুতেই কিন্তু চমৎকারভাবে 5 নম্বর নিজের করে নিয়েছো। বাকিরা প্রস্তুত হয়ে নাও, সুযোগগুলো কাজে লাগাতে হবে। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। আবারও রিফা তাসনিয়া। ধূমকেতু। তুমি বলেছো ধূমকেতু। কেউ ভাবছো অন্য কিছু? অন্য কিছু কেউই ভাবছো না, উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। বাহ রিফা, পরপর দুটি প্রশ্নের ঠিক উত্তর দিয়ে 10 নম্বর এরই মধ্যে তোমার ঝুলিতে চলে গেছে। পরের প্রশ্ন দেখব পর্দায়। এবার ঘন্টা বাজিয়েছো আদিবা মহসিন। নিহারিকা। বলছো নিহারিকা। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তর দেখব পর্দায়। নিহারিকা ঠিক উত্তর। আদিবা পেয়ে যাচ্ছ 5 নম্বর। অনেক অনেক অভিনন্দন আদিবা, তুমিও রানের খাতা খুলে ফেলেছো। পরের প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো সুহা। গায়ে হলুদ। গায়ে হলুদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? হলুদ জামা পরে আছো মাইশা, চ্যালেঞ্জ করবে? করবে না, উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন সুহা, তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। উত্তর একেবারে ঠিকঠাক। বাকিরাও কিন্তু সুযোগগুলো কাজে লাগাও। পরের প্রশ্ন আসছে পর্দায়। বেশ বড় শব্দ। ঘন্টা বাজিয়েছো মাইশা। ভাবো। চ্যালেঞ্জ করছো প্রান্তি। দলাই মলাই। দলাই মলাই। আর কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তর দেখে নি। দলাই মলাই ঠিক উত্তর। প্রান্তি পেয়ে যাচ্ছ একেবারে গোটা 5 নম্বর। মাইশা কাটা যাচ্ছে 3 নম্বর। চলো দেখি পরের প্রশ্ন কি আসছে পর্দায়। তুলতুল। অপেক্ষমান।
কি বলেছো? মণি মাণিক্য। সঠিক উত্তরটি দেখি পর্দায়। মণি মাণিক্য ঠিক উত্তর। আদিবা 505 নম্বর। তুলতুল ঘন্টা বাজিয়েছিলে কিন্তু প্রথমেই ভুল উত্তর দিয়ে দিয়েছো, 3 নম্বর কাটা যাচ্ছে। তো চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন আসছে পর্দায়। তুলতুল রাঙামাটি। বলছো রাঙামাটি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখবো পর্দায়। রাঙামাটি একেবারে ঠিক উত্তর। তুলতুল অভিনন্দন, একটি ভুল হলো, এবার ঠিক হয়েছে, 5 নম্বর পেয়ে যাচ্ছ। গিয়েছো কখনো রাঙামাটি? কেমন জায়গাটা? খুব সুন্দর। ওখানে কি বাংলায় কথা বলে নাকি অন্য ভাষায় কথা বলে? ওখানে মূলত বাংলা ভাষাতে কথা বলে যারা থাকে, কিন্তু তাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু আমাদের বাঙালিদের সাথে যোগাযোগ করার জন্য তারা বাংলা ভাষাটাও শিখেছে এবং আমাদের সাথে বাংলাতে কথা বলে। ওদের মাটির রং কি লাল, রাঙা? আমার সেরকম মনে হয়নি। আচ্ছা, প্রস্তুত হয়ে নাও, পরের প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো সুহা, চ্যালেঞ্জ করছো রিফা তাসনিয়া। জোয়ার ভাটা। জোয়ার ভাটা। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না, উত্তর দেখে নেব। জোয়ার ভাটা উত্তর ঠিক হয়েছে রিফা তাসনিয়া, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। সুহা হারিয়েছো 3। পরের প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো আবারও রিফা। পরিচালনা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চলো উত্তর দেখে নেই পর্দায়। ঠিক উত্তর রিফা, আরো একবার ঠিকঠাক উত্তর দিয়ে 5 নম্বর পেয়ে গেছো। চলো দেখি পরের প্রশ্ন কি আসছে পর্দায়। দূর অতিক্রম্য। দূর অতিক্রম্য। কেউ ভাবছো এই উত্তরটি ঠিক হয়নি, কেউ ভাবছো না, উত্তর দেখে নি। দূর অতিক্রম্য একেবারে ঠিকঠাক। অনেক অনেক অভিনন্দন সুহা, এবারে কিন্তু 5 নম্বর ফিরে পেয়েছো। শেষবারের মতো একটি প্রশ্ন তোমাদের সামনে এই খেলা থেকে আসবে। শেষবার একটি বন্ধু সুযোগ পাবে নিজের করে নেবার 5 নম্বর। প্রশ্ন আসছে পর্দায়। কেউ মনে হয় পারছো না, অনেক সময় নিচ্ছ, আর সময় দিচ্ছি না, উত্তর দেখে নি। বজ্রশলাকা। এটা হচ্ছে ভবনের চূড়ায় দেখবে যে একটা করে এরকম শলাকা দেওয়া থাকে, ওইটা একদম মাটির সঙ্গে সংযুক্ত করা হয় যাতে বজ্রপাত থেকে ভবনগুলোকে রক্ষা করা যায়। এরই মধ্যে দিয়ে কিন্তু খেলা শেষ হয়ে গেছে। তোমরা কে কেমন করলে সেটা তো জানবোই, একটু জেনে নিতে চাই আমাদের আজকের অতিথি বিচারক বিশিষ্ট অভিনয় শিল্পী তারিক আনাম খান। কেমন লাগলো এই খেলা এবং আমাদের প্রতিযোগীদের দক্ষতা? আমি অনেক চেষ্টা করছিলাম, আমি প্রত্যেকটাতে ফেল করেছি। একটা কারণ হতে পারে যে এখানে আমার জন্য দেখা খুব ঝামেলা, তবে এত দ্রুত পারতাম না আমি ভালো করে দেখতে পেলেও। আর এগুলো আমার জন্য খুব ভালো লাগে একটা জিনিস। আমি বাসায় বসে বসে আমি ওয়ার্ডস গেমগুলো যেগুলো বলে সেগুলো কিন্তু খেলি। খুব ভালো, খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ। এবারে ফল জানতে চাই আনিসুল হকের কাছে। আমার হাতে ফল এসেছে, ফলাফলও বলা যায় কারণ ফলের সঙ্গে কিছু অফলও দেখা যাচ্ছে। প্রিয়ন্তী দাস প্রান্তি 5 নম্বর যোগ করে তুমি পেয়েছো মোট 10। রিফা তাসনিয়া প্রথমে 0 ছিল, তারপর পূর্ণ হয়ে গেল তার শূন্য করতল, তিনি পেলেন 20। মোহাম্মদ তৌফিক আলম 0 0 0, তারপরেও একটা 0। 0 খুব খারাপ জিনিস না, 0 থেকেই পৃথিবী এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। মাইশা তুমি পেয়েছো সর্বমোট 2, মানে আগে 5 ছিল, তারপর 3 বাদ গেল, হয়ে গেল 2। খন্দকার মুশিরাত জান্নাত সুহা 5 ছিল, 10 যোগ হলো, 3 চলে গেল, হয়ে গেল 12। রশি তুলতুল চৌধুরী 5 ছিল, 5 যোগ হলো, 3 চলে গেল, এলো 7। আদিবা মহসিন এই পর্বে 10, সব মিলিয়ে 15। HM সোহেল সিফাত তুমিও 0। অভিষেক দাস 15,
প্রথমে ছিল, এইবার তুমি আর কিছু পাওনি, 15ই থেকে গেল। সিদরাতুল মুনতাহা নিসা 5। তাহলে পর্বশিখরী হয়ে যাচ্ছে রিফা তাসনিয়া, মোট পাচ্ছে 20। অভিষেক, তুমি তোমার এই বন্ধনীটা তো আর রাখতে পারছো না এই পর্বের জন্য আপাতত। তুমি ওকে পরিয়ে দাও, রিফাকে এসে তুমি তোমার পর্বশিখরীর বন্ধনীটা পরিয়ে দাও। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার এই আমরা একে একে জেনে গেছি তোমাদের ফল কি দাঁড়িয়েছে এই দ্বিতীয় খেলা শেষে। পর্বশিখরী হয়েছে রিফা তাসনিয়া, অভিনন্দন তোমাকে। এবারে সবাই প্রস্তুত হয়ে নাও তৃতীয় খেলার জন্য। আর এই তৃতীয় খেলার অনুপ্রেরণা আমরা নিয়েছি ক্রিকেট থেকে। এই খেলার নাম হচ্ছে 4 ছক্কা। এই খেলাতে তুমি নিজেই নির্ধারণ করবে তুমি কত নম্বরের জন্য খেলতে চাও। তুমি চাইলে 6-এর জন্য খেলতে পারো, 4-এর জন্য খেলতে পারো, অথবা 2-এর জন্য খেলতে পারো। এবং তুমি নির্ধারণ করবে তুমি কিভাবে খেলতে চাও, কত দ্রুত গতিতে খেলতে চাও। দুপাশের পর্দার প্রশ্ন থেকে তোমার নিজের নম্বর নির্ধারণ করতে চাও। যদি উত্তর সঠিক হয় তবে ওই পরিমাণ নম্বর পাবে, যদি উত্তর ভুল করে ফেলো তবে ওই পরিমাণ নম্বর কাটা যাবে। আর চ্যালেঞ্জ করারও সুযোগ আছে, চ্যালেঞ্জ করে অন্য বন্ধুর নম্বর নিয়ে নিতে পারো। আবার যদি ভুল করে ফেলো চ্যালেঞ্জ করতে গিয়ে, সেক্ষেত্রে ওই পরিমাণ নম্বর কাটাও যাবে। প্রস্তুত তোমরা? আমি প্রস্তুত। শুরুতে সোহা, তোমার পালা। কত রানের জন্য খেলবে? 2 রান। 6 মারো একটা। 4? না না, ঝুলিতে অনেক নম্বর আছে, এই জন্য অনেক ঝুঁকি নিতে চাচ্ছ না। জি। চলো দেখি তোমার জন্য কি প্রশ্ন রয়েছে। সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুকুমার রায়। তুমি বলেছো সুকুমার রায়। সুহাকে রান আউট করে দেওয়ার সুযোগ আছে। কেউ চাও? চাও না। উত্তর দেখে নি। সুকুমার রায়। সুহা কিন্তু নিরাপদেই তার রানের ঘরে পৌঁছে গেছে, আর তার রানে যুক্ত হয়েছে 2। চলে যাচ্ছি মাইশা, তোমার কাছে কত রানের জন্য খেলতে চাও? 2 নাকি 4 ছক্কা হাঁকাতে চাও? 2। বেশি খেলতে চাইছো না? চলো, তোমার জন্য 2 রানের প্রশ্ন আসছে পর্দায়। রাইফেল রোটি আওরাত। আনোয়ার পাশা। আনোয়ার পাশা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। চলো উত্তর দেখে নিই পর্দায়। আনোয়ার পাশা একদম ঠিক উত্তর দিয়ে মাইশা পেয়ে যাচ্ছ 2 নম্বর। এরপর তৌফিক, তোমার পালা। তৌফিক, রানের দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে আছো। তোমার বোধহয় 4 ছক্কা হাঁকাতে হবে, তবে সতর্কভাবে। ঝুঁকি বেশি, আবার পুরস্কারও বড় কিন্তু, তাই না? কতর জন্য খেলবে? 4। 4-এর জন্য খেলবে। সাহসী আছে ওর, কিন্তু শূন্য। 6ও না, 2ও না, 4-এর জন্য খেলবে। চলো তৌফিক, তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। স্মৃতির শহর বইটি কে লিখেছিলেন? পারছি না। তুমি পারছো না। কেউ চ্যালেঞ্জ করতে চাও? এই 4 রান নিজের করে নিতে চাও? স্মৃতির শহর বইটি কে লিখেছিলেন? পারছো না। উত্তর দেখে নি। শামসুর রহমান। শামসুর রহমান। তৌফিক, 4 মারতে গিয়ে সীমানায় ক্যাচ ধরা পড়ে গেছো, আউট হয়ে গেছো। 4 নম্বর কাটা গেছে। তোমার এখন নম্বর -4। যে 2 জন সর্বনিম্ন নাম্বার পাবে তারা কিন্তু আজকে বিদায় জানাতে হবে। এবার রিফা তাসনিয়া পর্বশিখরী হয়ে দাঁড়িয়ে আছো। কত খেলা খেলতে চাও? 2, 4, 6? 2 খেলতে চাও। তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। বাঁধনহারা বলছো। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। চলো উত্তর দেখে নেই পর্দায়। বাঁধনহারা। ঠিকঠাক উত্তর দিয়ে রিফা পেয়ে যাচ্ছ 2 নম্বর। এরপরে প্রান্তি, প্রস্তুত তুমি? হ্যাঁ 2। তোমার জন্য বল আসছে, ব্যাট নিয়ে প্রস্তুত হয়ে নাও। পর্দায়। ছড়ার ছন্দকে কি বলে? পারছো? পারছো না। চ্যালেঞ্জ করছো রিফা তাসনিয়া। স্বরবৃত্ত ছন্দ। তুমি বলেছো স্বরবৃত্ত ছন্দ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? এই সুযোগটা কেউ কাজে লাগাতে চাও? তাল। তুমি তুলতুল, তুমি বলছো তাল। উত্তর দেখে নি। স্বরবৃত্ত ছন্দ। রিফা তাসনিয়া পর্বশিখরী হয়েছো, আবার 2টো রানও নিয়ে নিয়েছো।
অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুলতুল ভুল হয়ে গেল, তুমিও রান আউট হয়ে গেলে, 2 রান হারিয়ে ফেলেছো। আচ্ছা, এবারে ছড়ার ছন্দটা আমি একটু বলি যেহেতু সুযোগ পাওয়া গেল। এটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দে একটা সিলেবল শব্দের যে অংশটাকে একবারে উচ্চারণ করা যায় সেটা একমাত্রা, 4 মাত্রা করে ধরে পর্ব গণা হয়। যেমন ধরো, আম্মা বলেন পরে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। এইটা স্বরবৃত্ত ছন্দ। যেমন ধরা যাক যে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। এই যে তাল, স্বরবৃত্ত ছাড়া অন্য কোনো ছন্দে এই তালটা আমরা পাবো না। ধন্যবাদ স্যার, দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রান্তি, তোমার তো হয়ে গেল তুলতুল, 2 নম্বর কাটা গেল কিন্তু চ্যালেঞ্জ নিয়ে। এবার তোমার কাছেই চলে আসছি, কত নম্বরের জন্য খেলতে চাও? 2 2 এর জন্যই খেলতে চাও। ফিরে পেতে পারো কিনা 2, দেখা যাক। তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। উচ্চ জীবন, মহৎ জীবন, উন্নত জীবন বইগুলো কার লেখা? মোহাম্মদ লুৎফর রহমান। বলছে মোহাম্মদ লুৎফর রহমান। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তরটি দেখছি পর্দায়। মোহাম্মদ লুৎফর রহমান ঠিক উত্তর দিয়ে 2 রান নিয়ে নিয়েছো ঠিকঠাক মতো তুলতুল। একটু আগে 2 হারিয়েছিলে, ফিরে পেয়েছো 2। এবারে আদিবা তোমার পালা, প্রস্তুত হয়ে নাও। কত রানের জন্য খেলবে? 2 6 2 6 দয় রস্যৌকার রস্যই 2 6 আর লাভ হবে না। তাহলে চ আকার র 2 2 2 আচ্ছা ঠিক আছে, চলো। 2 রানের জন্য তোমার দিকে বল আসছে পর্দায়। ফুলের গন্ধে ঘুম আসে না বইয়ের লেখক কে? আল মাহমুদ। তুমি বলেছো আল মাহমুদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কিছুটা দ্বিধাগ্রস্ত আছে এই মুহূর্তে আদিবা। এই দ্বিধা দ্বন্দ্ব কিন্তু অনেকটাই রান আউটের কারণ হয়ে যায় অনেক সময় ক্রিকেটে। সেই সুযোগটা কিন্তু অন্য দল কাজে লাগায়, তোমরা চাইলে লাগাতে পারো। কেউ লাগাবে চাও না? উত্তর দেখে নি। হুমায়ুন আজাদ। হলো না আদিবা, রান আউট হয়ে গেছো, 2 রান হারিয়ে ফেলেছো। চলে যাচ্ছে এইচএম সুহাইল সিফাত তোমার কাছে। ছক্কা হাঁকাতে চাও? 2 4 মারতে চাও? 2 রান করতে চাও? ঠিক আছে, তোমার জন্য প্রশ্ন দেখছি পর্দায়। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভা। আরাকান রাজসভা। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তর দেখছি পর্দায়। আরাকান রাজসভা একেবারে ঠিক উত্তর। 2 রান কিন্তু নেওয়া হয়ে গেছে দ্রুত গতিতে, পেয়ে যাচ্ছ 2 নম্বর। এরপরে আমাদের ব্যাটসম্যান হিসেবে খেলতে নামছে অভিষেক দাস। অভিষেক, এই মুহূর্তে 6 মারতে চাচ্ছ, আমি বুঝতেই পারছি তোমার অভিব্যক্তি দেখে। 2 না হলে তো তুমি পর্বশিখরী ম্যান অফ দ্য ম্যাচ হতে পারবে না। দরকার নেই। হ্যাঁ 6 2 আচ্ছা 9-6 2 প্রশ্ন আসছে পর্দায়। মধুসূদন দত্তের পিতার নাম কি? হরিমোহন দত্ত। হরিমোহন দত্ত তুমি বলেছো। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ সুযোগ কাজে লাগাচ্ছ না, উত্তর দেখে নি। রাজনারায়ণ দত্ত। দত্তটা ঠিক ছিল, বাকি কোনো কিছু ঠিক নেই, রান সেটা আউট তো হয়ে ঠিক গেছে। থাকবেই, মধুসূদন দত্ত। বাবার নাম তো আর অনুমান করে বললে ঠিকঠাক লাগার কথাও নয়। 2 নম্বর কিন্তু কাটা যাচ্ছে অভিষেক। নিশা, কত খেলবে? 2 নম্বরের জন্য খেলবে। দেখি তোমার জন্য প্রশ্ন আমাদের কি থাকছে। শারদা মঙ্গল কাব্যের কবি কে? চণ্ডীদাস। বলছো চণ্ডীদাস, চ্যালেঞ্জ করেছো তৌফিক। উত্তর হবে বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী। কেউ চ্যালেঞ্জ করবে আর? চলো উত্তর দেখে নেই পর্দায়। বিহারীলাল চক্রবর্তী একেবারে ঠিক উত্তর। নিশা ঠিক উত্তর দিতে পারলে না, 2 নম্বরের জন্য খেলছিলে, 2 নম্বর কাটা যাচ্ছে। তৌফিক, তুমি 2 নম্বর পেয়ে যাচ্ছ। এবং এরই মধ্য দিয়ে আমাদের 4 ছক্কা খেলা কিন্তু হয়ে গেল। কেউই 4 ছক্কা মারেনি। আম্পায়ার আউট দেখাচ্ছে। একটা কথা বলা হচ্ছে, এরা যেন বাংলাদেশ ক্রিকেট টিমে না যায়, মানে জীবনেও জিততে পারবে না। আবার বাংলাদেশ ক্রিকেট টিমের ওদের একটা প্রবণতা হচ্ছে যে 4 এবং 6 মার থেকে আউট হয়, তখন আমরা বলি যে সিঙ্গেল নাও সিঙ্গেল নাও।
সেটাও কিন্তু একটু চ্যালেঞ্জ নিতে হবে, হয়তো 4-6 অনেক সোজা হতো। একজন সাহস করে 4 মারতে চেয়েছিল তৌফিক, কিন্তু সেটা বিয়োগ 4 হয়ে গেল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার, আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে সতেজ হয়ে বিরতি পর ফিরে এলাম। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে চলছে সেরা 20-এর লড়াই, আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদে প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। আজকের পর্বে যেই 10 জন খেলছো, তোমাদের মধ্য থেকে 2 জন বিদায় নেবে যারা সবচাইতে কম নম্বর পাবে। 3টি খেলা কিন্তু এরই মধ্যে হয়ে গেল। চলো তাহলে এই পর্বে কে কেমন খেলেছো, কে এগিয়ে আছো আর কারা কারা পিছিয়ে আছো সবচাইতে কম নম্বর পেয়ে, বিচারক মণ্ডলীর কাছে চলে যাচ্ছি। ফল জানাবেন অধ্যাপক তারেক মঞ্জুর। এ পর্বে প্রিয়ন্তী দাস প্রান্তি 2 নম্বর বিয়োগ হয়েছে, বর্তমান নম্বর 8। রিফা তাসনিয়া 4 নম্বর যোগ হয়েছে, এখন 24। মোহাম্মদ তৌফিক আলম 2 যোগ হয়েছে, 4 বিয়োগ হয়েছে, নম্বর এখন বিয়োগ 2। মাইশা 2 যোগ হয়েছে, এখন নম্বর 4। খন্দকার মুশিরা জান্নাত সুহা এই পর্বে 2 যোগ করার পরে 14। রশিদ তুলতুল চৌধুরী 2 যোগ হয়েছে, 2 বিয়োগ হয়েছে, সব মিলিয়ে 7। আদিবা মহসিন 2 বিয়োগ হওয়ার পরে 13। HM সোহাইল সিফাত 2 যোগ করার পরে 2। অভিষেক দাস 2 বিয়োগ হওয়ার পরে এখন 13। সিদরাতুল মুনতাহা নিসা 2 বিয়োগ হয়েছে, নম্বর এখন 3। এই ফলের সাথে আমরা জেনে গেছি রিফা তাসনিয়া তুমি এই পর্বেও পর্বশিখরী হিসেবে থাকছো, অভিনন্দন তোমাকে। আর এটিও জেনে গেছি তৌফিক বেশ কিছুটা পিছিয়ে আছো, ঘুরে দাঁড়াতে হবে, কারণ এখন যে খেলাটি আমরা খেলতে যাচ্ছি এই খেলা থেকে যে কোনো সময় কিন্তু ফল পাল্টে যেতে পারে, কারণ একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 নম্বর পাওয়া সম্ভব। এই খেলাটির নাম হচ্ছে বলতো কে। বলতো কে এই খেলাটির নিয়ম কানুন এবারে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুপাশের পর্দায় তোমরা একজন ব্যক্তিত্ব সম্পর্কে কতগুলো সূত্র দেখতে পাবে, যিনি অবশ্যই বাংলা সাহিত্য, বাঙালি, আমাদের ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। সেই মানুষটি সম্পর্কে 3টি সূত্র দেখতে পাবে। এই 3টি সূত্র দেখে যদি কেউ বলে দিতে পারো উনি কে, তাহলে পাবে 10 নম্বর। চতুর্থ সূত্রের পরে যদি সঠিক উত্তর দিতে পারো তবে পাবে 8 নম্বর। পঞ্চম সূত্রের পরে সঠিক উত্তর দিতে পারো তবে পাবে 6 নম্বর। এখানে ঘন্টা বাজিয়ে চ্যালেঞ্জ করারও সুযোগ রয়েছে, ভুল করে ফেললে 3 নম্বর কাটা যাবে। প্রস্তুত তোমরা? আমি প্রস্তুত। প্রশ্ন আসছে পর্দায়। তিনি একজন যশস্বী বাঙালি চিত্রশিল্পী। 1948 সালে তার উদ্যোগে ঢাকার গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রতিষ্ঠিত হয়। চিত্রাঙ্কনের পাশাপাশি বাংলাদেশে চিত্রকলা বিষয়ক শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন। ঘন্টা বাজিয়েছ অভিষেক। জয়নুল আবেদিন। তুমি বলেছ জয়নুল আবেদিন। চতুর্থ সূত্র খুলে দিচ্ছি। তার বিখ্যাত চিত্রকর্ম দুর্ভিক্ষ, চিত্রকলা, ম্যাডোনা, 43, মনপুরা 70, সাঁওতাল রমণী ইত্যাদি। কেউ চ্যালেঞ্জ করতে চাও এই সূত্রের পরে, করছো না। পঞ্চম সূত্র খুলে দিচ্ছি। তাকে বাংলাদেশের শিল্পাচার্য নামে অভিহিত করা হয়। আর কোনো রহস্য নেই এখানে, উত্তর দেখে নিই। উত্তর ঠিক হয়েছে অভিষেক, চমৎকার। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে এতগুলো নম্বর, 10 নম্বর। অভিনন্দন তোমাকে।
10 নম্বর পেয়ে অনেকটা এগিয়ে গেলে অভিষেক। চলে আসছে পরবর্তী প্রশ্ন, 3টি সূত্র আমরা দেখব পর্দায়। তিনি উপমহাদেশের একজন প্রথিত যশা নজরুল সঙ্গীত শিল্পী। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে বিষয় সৃষ্টি করেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে 380-এরও বেশি একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি কে? এই 3টি সূত্র দেখে কেউ পারছো? তৌফিক? সমর দাস। তুমি বলেছো সমর দাস। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। চতুর্থ সূত্র, কাজী নজরুল ইসলাম অসুস্থ হওয়ার পর তিনি সর্বপ্রথম নজরুল সঙ্গীতের স্বরলিপি সংরক্ষণের উদ্যোগ নেন। এবারে চ্যালেঞ্জ করবে? করছো না। পঞ্চম সূত্র, তার দুজন সন্তান বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের উজ্জ্বল তারকা। এবারে বোধহয় ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে গেল। এবারে কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তর দিন। ফিরোজা বেগম। তৌফিক, উত্তরটা ভুল হয়ে গেল। যদিও খেলছিলে 10 নম্বরের জন্য, তবে হারিয়েছো 3। তবে এখনো কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, কারণ একটি সঠিক হলেই কিন্তু 10 নম্বর। পরের প্রশ্ন পর্দায়। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনয় শিল্পী। সত্যজিৎ রায়ের অশ্বনী সংকেত চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনীত একটি জনপ্রিয় চরিত্রের নাম গোলাপী। অভিষেক দাস। সৌমিত্র চট্টোপাধ্যায়। চ্যালেঞ্জ করছো আদিবা? ববিতা। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। চতুর্থ সূত্রটি আমরা দেখে নিচ্ছি। তার 2 সহোদরা চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পঞ্চম সূত্রটি দেখছি। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের নাম আলোর মিছিল, আবার তোরা মানুষ হও, গোলাপি এখন ট্রেনে। কেউ আর চ্যালেঞ্জ করছো না। আমরা উত্তরটি দেখছি পর্দায়। ববিতা একেবারে ঠিক উত্তর। আদিবা পেয়ে যাচ্ছ 10 নম্বর। 3 নম্বর কাটা যাচ্ছে অভিষেক, অত্যন্ত দুঃখিত। তাড়াহুড়ো করলেই কিন্তু পা হড়কে যেতে পারে, আর তখন পা হড়কে গেলে পা মুচকে যেতে পারে। সাবধানে খেলতে হবে। প্রস্তুত হয়ে নাও, আরও 3টি নতুন সূত্র তোমাদের সামনে নিয়ে আসছি। তিনি 19 শতকের একজন কীর্তিমান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। বাংলা পাঠ্যপুস্তক রচনার তার অবদান অবিস্মরণীয়। সুষ্ঠুভাবে বাংলা জ্যোতিচিহ্ন প্রণয়নে কৃতিত্ব দেখিয়েছেন। ঘণ্টা বাজিয়েছে তৌফিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তুমি বলেছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেউ চ্যালেঞ্জ করবে তৌফিকের এই উত্তরটি? করছো না। চতুর্থ সূত্র খুলে দিচ্ছি। তাকে বাংলা ভাষার প্রথম সার্থক গদ্যশিল্পী বলা হয়। এবারে এখনো সবাই ভাবছে তৌফিকের উত্তরটি ঠিক। পঞ্চম সূত্র খুলে দিচ্ছি। ভারতবর্ষে বিধবা বিবাহ প্রচলনে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন তিনি। এবার সব রহস্য ভেদ হয়ে গেল। উত্তর দেখে নিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৌফিক, যেমনটা বলছিলাম, শুধু দরকার একটি মাত্র সুন্দর রান স্কোর করা, যেটি তুমি করেছো। তুমি পেয়েছো 10। তৌফিক 10 নম্বর পেয়ে গেলে এর মধ্য দিয়ে কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে, কিন্তু এখনো একদম ঠিক বলেছো। 10 পার নিতে হবে রে। সাবধানে, মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। চলো দেখে নেই পরবর্তী প্রশ্ন কি আছে। সবাই খুব সাবধানে খেলবে। রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ইতিহাসে সর্বাধিক উচ্চারিত নাম। তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। প্রকৃতিকে অবলম্বন করে আলো আধারিময় রহস্যাবৃত কবিতার ভুবন সৃষ্টি করেছেন। তিনি কে? অভিষেক দাস। জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস তুমি বলছো। কেউ চ্যালেঞ্জ করবে? চতুর্থ সূত্রটি দেখছি। তার কবিতার বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় হিসেবে আখ্যায়িত করেছেন। পঞ্চম সূত্রটি দেখছি। রূপসী বাংলার কবি হিসেবে তিনি খ্যাত। বোঝাই যাচ্ছে আর কেউ চ্যালেঞ্জ করছো না। চলো উত্তর দেখে নিচ্ছি পর্দায়। জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি। ঠিক উত্তর দিয়ে অভিষেক দাস এবার পেয়ে যাচ্ছ 10 নম্বর। এবার আর ভুল হয়নি। অভিনন্দন অভিষেক, সতর্কভাবে খেলেছিলে, পুরস্কারও পেয়েছো। বাকিরাও সতর্কভাবে খেলো, কিন্তু পুরস্কার নিতে ভুল করো না, কারণ খেলায় টিকে থাকতে হবে। এবারে নতুন 3টি সূত্র আসছে পর্দায়। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কিংবদন্তি বিপ্লবী। কলকাতার বেথুন কলেজে অধ্যয়ন করেছেন। 1932 সালে চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণে নেতৃত্ব দান করেন। ঘণ্টা বাজিয়েছো তৌফিক। প্রীতিলতা ওয়াদ্দেদার। তুমি বলেছো তার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার।
অনেক কি ঝুঁকি নিয়ে ফেললে কিনা আমি জানি না। চতুর্থ সূত্র খুলে দিচ্ছি। ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হওয়া এড়াতে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। এবারে উত্তর পরিবর্তন করতে চাও? চাও না? কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না? পঞ্চম সূত্র খুলে দিচ্ছি। তাকে অগ্নিকন্যা হিসাবে আখ্যায়িত করা হয়। রহস্য ভেদ করে ফেলেছে মনে হচ্ছে তৌফিক। উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। প্রীতিলতা ওয়াদ্দেদার পর্দায় উত্তর আসার আগেই সবাই হাততালি দিয়ে উঠেছে। আমরা সবাই জানি কে সেই অগ্নিকন্যা। আর এই অগ্নিঝরা উত্তর দিয়ে তৌফিক তুমি কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছো। আরো 10 নম্বর চলে যাচ্ছে তোমার ঝুলিতে। এখন কিন্তু খেলার দান ভীষণ রকম পাল্টে গেছে। কি চমৎকার ভাবে এটা খেলাকে ঘুরিয়ে ফেলেছো তৌফিক। তুমি কিন্তু একেবারে তলানি থেকে খেলার মাঝামাঝিতে উঠে আসতে পেরেছো। আর তুমি যখন মাঝামাঝিতে উঠে এসেছো তখন খুব নিরাপদে যারা ছিলে এই মুহূর্ত পর্যন্ত, নিসা, সিফাত, তুলতুল এবং মাইশা, তোমাদেরকে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আমাদের তৌফিক। সিফাত, তুমি এই মুহূর্তে 2 নম্বর নিয়ে একেবারে তলানিতে চলে গেছো। তারপর পরই নিসা আছো, তোমার ঝুলিতে আছে 3। তারপরে মাইশা তুমি আছো 4 এবং তুলতুল তুমি আছো 7 নম্বর নিয়ে। দেখতেই পাচ্ছ যেহেতু একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 10 নম্বর পাওয়া যায়। যে কোনো সময় কিন্তু খেলার ফলাফল বা ভাগ্য পাল্টে যেতে পারে। চলো দেখে নিচ্ছি পরের প্রশ্ন কি থাকছে তোমাদের জন্য। পর্দায় দেখছি 3টি সূত্র। তিনি বাংলাদেশের একজন স্বল্পপ্রসূ ঔপন্যাসিক, নদী বিধৌত পূর্ব বাংলার জেলে পরিবারের সন্তান, সাধারণ মানুষের জীবন সংগ্রামকে শিল্পরূপ দিয়েছেন। তিনি কে? অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত মল্লবর্মণ তুমি বলছো। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। চতুর্থ সূত্রটি দেখব। মালো জীবন কেন্দ্রিক একটি উপন্যাসই তাকে বাংলা সাহিত্যে অমর করে রেখেছে। কেউ চ্যালেঞ্জ করছো না। পঞ্চম সূত্রটি দেখছি। তার তিতাস একটি নদীর নাম বাংলা ভাষার নদী নির্ভর উপন্যাসের ধারায় অনন্য সংযোজন। 5টি সূত্র বলে দিয়েছি। কেউ চ্যালেঞ্জ করছো না। চলো ঠিক উত্তর দেখবো। দরকার মনে হয় নেই। পর্দায় দেখে নিচ্ছি তারপরও ঠিক উত্তরটি। অদ্বৈত মল্লবর্মণ একেবারে ঠিক উত্তর। খেলা কিন্তু আবারও ঘুরে গেছে। সিফাত 2 নিয়েছিলেন সবার তলানিতে। সর্বনিম্ন নাম্বার ছিল 2, এখন হয়ে গেছে 10 যুক্ত হয়ে 12 নম্বর। দারুণ দারুণ দারুণ। তার মানে এখন সবচাইতে কম নম্বর নিশা, তোমার নম্বর এই মুহূর্তে 3। একটু আগে কিন্তু তুমি কিছুটা নিরাপদে ছিলে তৌফিক এবং সিফাতের কাছ থেকে। এখন কিন্তু তোমার নম্বর সব থেকে কম। কি পরিকল্পনা নিচ্ছ? কোনো পরিকল্পনাই নেই। দেখেছো তো দুজনের কাছ থেকে কিন্তু অনুপ্রেরণা নেওয়ার সুযোগ আছে। যে কোনো সময় কিন্তু ফল ঘুরিয়ে দেওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য শুভকামনা আর আত্মবিশ্বাস হারাবে না, ঠিক আছে? হ্যাঁ। এখন নিশা তোমার নম্বর 3, সুহা তোমার নম্বর 4, তুলতুল তোমার নম্বর 7 হলেও বুঝতেই পারছো নিশা কিংবা সুহা যদি 10 নম্বর হাঁকিয়ে ফেলে তাহলে কিন্তু তোমার অবস্থানটা একটু নড়বড়ে হয়ে যাবে। সবাই তৈরি? চলো পরের প্রশ্নে চলে যাই। তিনি বাংলাদেশের একজন খ্যাতিসম্পন্ন চিত্রকর, গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষকতা করেছেন। তার চিত্রিত দানবরূপী ইয়াহিয়া খানের 2টি পোস্টার মুক্তিযুদ্ধে দারুণ উদ্দীপ্ত করেছিল। ঘন্টা বাজিয়েছো প্রান্তি। কামরুল হাসান। তুমি বলেছো কামরুল হাসান। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। চতুর্থ সূত্র। তার বিখ্যাত চিত্রকর্ম নায়র, 3 কন্যা, নবান্ন, উকি ইত্যাদি। এবারে দেখে নি পঞ্চম সূত্র। তিনি নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। আর এই ধরনের পটুয়া আর কেউ বাংলাদেশে নেই। আমার মনে হয় না এখানে আর কোনো রহস্য আছে। উত্তর দেখে নিই। উত্তর ঠিক হয়েছে। প্রান্তি তোমার ঝুলিতে চলে গেছে 10 নম্বর। আর নিজের অবস্থানকে আরো শক্তপোক্ত করেছো আজকের এই পর্বে। এবারে নতুন 3টি সূত্র আসছে। দেখি নতুন কারো ভাগ্য বদলাতে পারে কিনা এই 3টি সূত্র। তিনি বাংলাদেশের মঞ্চ নাটক ও টেলিভিশন জগতের একজন খ্যাতিমান অভিনেত্রী। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। কোকিলারা তার অভিনীত সবচেয়ে সফল মঞ্চ নাটক। তিনি কে? অভিষেক। ফেরদৌসী মজুমদার। বলছো ফেরদৌসী মজুমদার। তারপর ট্রোপা মজুমদারের দিকে তাকাচ্ছ আশ্বাসের আশায়। কেউ চ্যালেঞ্জ করবে?
করছো না। চতুর্থ সূত্রটি দেখব। নাট্য জগতে প্রবেশ করেছেন তার সহোদর নামজাদা নাট্যকার মুনির চৌধুরীর হাত ধরে। পঞ্চম সূত্রটি দেখছি। এরপরে অভিষেক মাথা নাড়ছে এরকম করে। সংসপ্তক নাটকে হুরমতি চরিত্রে অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে দর্শক হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন তিনি। কেউ চ্যালেঞ্জ করছো না, আর উত্তরটি দেখছি পর্দায়। প্রপা মজুমদার। মা খুব খুশি হবেন, তার কারণ সবসময় বলে বাংলাদেশের টেলিভিশনে তার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলা বীর। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই প্রশ্নগুলো করার কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী শিক্ষার্থী আমার সঙ্গে যুক্ত ছিল। এই নাম আমি দেইনি, তাদের হৃদয় থেকে এই প্রশ্নটি এসেছে। দারুণভাবে ঠিক উত্তরটি দিয়ে দিয়েছে অভিষেক। 3টি সূত্র দেখেই পেয়ে যাচ্ছ 10 নম্বর। এরপরে একে একে নতুন 3টি সূত্র, তারপরে আরো নতুন 3টি সূত্র, মানে 2টো প্রশ্ন বাকি আছে তোমাদের সামনে। এই 2টো প্রশ্ন থেকে ভাগ্য নির্ধারিত হয়ে যাবে কোন দুজন বন্ধু ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের এই মঞ্চ থেকে বিদায় নেবে আর কারা আমাদের সাথে থেকে যাবে। তোমাদের সামনে নতুন 3টি সূত্র আসছে পর্দায়। বাংলাদেশের একজন পাঠক নন্দিত কথা সাহিত্যিক, ঢাকার মধ্যবৃত্ত জীবন চিত্রণের পাশাপাশি ভাটি অঞ্চলের চালচিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রেও অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। মনোরম ও আরামদায়ক গদ্য শৈলী তার রচনার অন্যতম প্রধান গুণ। কেউ পারছো না। চতুর্থ সূত্র খুলে দিচ্ছি 8 নম্বরের জন্য। সাহিত্য চর্চার পাশাপাশি চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে বিপুল প্রশংসিত হয়েছেন। তুমি 8 নম্বরের জন্য উত্তর দিতে চাইছো। হুমায়ুন আহমেদ। আদিবা বলেছো হুমায়ুন আহমেদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? পঞ্চম সূত্র খুলে দিচ্ছি, দেখো সেখানে ভিন্ন কিছু আছে কিনা। জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসে বিশাল ক্যানভাসে মুক্তিযুদ্ধকে চিত্রিত করেছেন। এবার কেউ চ্যালেঞ্জ করবে? করে নিজের ভীষণ একটা ক্ষতি করতে চাও? কেউ চাও না। উত্তর দেখে নি। হুমায়ুন আহমেদ। অনেক অনেক অভিনন্দন আদিবা, তুমি 8 নম্বরের জন্য খেলেছিলে এবং পেয়েছো 8 নম্বর। সেই সাথে আমরা চলে যাচ্ছি শেষ 3টি সূত্রে। তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন দক্ষ ফুটবলার। তার জন্ম সাতক্ষীরা জেলায়। একাধিক বিদেশি ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি কে? 3টি সূত্র দেখে কেউ বলতে পারছো না। ঘন্টা বাজিয়েছো আদিবা মোহসেন। জামাল ভুঁইয়া। বলছো জামাল ভুঁইয়া। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। আমরা চতুর্থ সূত্রটি দেখে নিই চলো। 2022 সাফ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় হিসেবে সম্মাননা লাভ করেন। কেউ চ্যালেঞ্জ করবে এবার? করছো না। পঞ্চম সূত্রটি দেখছি। তার নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল দল 2বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে। এবার কে বলবে? অভিষেক দাস। সাবিনা খাতুন। চলো দেখে নিই পর্দায় ঠিক উত্তরটি কি হচ্ছে। সাবিনা খাতুন ঠিক উত্তর অভিষেক। 5টি সূত্র দেখার পরে চ্যালেঞ্জ নিয়েছো, তার মানে তুমি পাচ্ছ 6 নম্বর। আদিবা, জামাল ভুঁইয়া বলেছিলে, উত্তরটি ঠিক হলো না, 3 নম্বর কেটে নিতে হচ্ছে। এরই সাথে কিন্তু সবগুলো খেলা আমরা শেষ করে এনেছি। আর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এই মুহূর্তে তোমাদের চূড়ান্ত বিচার কাজ নিয়ে কাজ করছেন। এই সময়টুকু কাজে লাগাতে চাই। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পর স্বাগত সবাইকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে। সেরা বিশ্বের লড়াই চলছে। সেরা বিশ্বের দ্বিতীয় 10 জনের খেলা আজকে চলছিল। সবাই দারুণভাবে অংশগ্রহণ করেছে। তবে এই সময়টা আমাদের জন্য একটু মন খারাপের, কারণ এখন কিন্তু মোটামুটি নির্ধারিত হয়ে গেছে কারা, কোন 2 জন আজকে আমাদের এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছ। আমি খায়রুল বাশারকে ওপাশে দেখতে পাচ্ছি, মাইশার পাশে দাঁড়িয়ে আছেন আপনি। তুমি যখন বিরতিতে গিয়েছিলে তখন মাইশার পাশে ওর বন্ধুরা সবাই চলে এসেছিল।
কারণ সম্মানিত বিচারক মণ্ডলী যখন তাদের বিচার কাজ করছেন তখন কিন্তু তারাও নম্বর যোগ বিয়োগ করে ফেলেছে, আর মাইশার খুব মন খারাপ হচ্ছিল। মাইশা, হঠাৎ করে কি ঘটে গেল? আমি ভাবছিলাম আরেকটু শিওর হয়ে বাজাই, মানে অনেকগুলো উত্তর পারা ছিল, কিন্তু আরেকটু শিওর হতে গিয়ে ততক্ষণে বাজিয়ে ফেলছে অন্য একজন। আমি বলি যে ছোটবেলায় যারা এইসব পরীক্ষায় ভালো করে না, পরে দেখেছি তারা কিন্তু জীবনের পরীক্ষায় খুব ভালো করে। এটা খুব বলা মুশকিল যে আমি চাইবো যারা বাংলাবিদ হবে, সেরা বাংলাবিদ হবে, তারা জীবনে খুব ভালো করুক, কিন্তু যারা আজকে ভালো করছে না তারাও যে ভালো করবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এটার তো একটা বড় উদাহরণ রয়ে গেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু স্কুল জীবনে খুবই ব্যর্থ হয়েছিলেন এবং খুব অল্প বয়সেই তিনি আবার সফলতা অর্জন করেছিলেন। আজকে যে গানটা দিয়ে শুরু হয়েছিল ফুলে ফুলে ঢলে ঢলে, এই গানটা তিনি রচনা করেছিলেন মাত্র 21 বছর বয়সে, এবং এই গানের যে স্কটল্যান্ডের যে লোকগীতির যে সুর, এটা তিনি পেলেন কি করে? ওই 17 বছর বয়সে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেই সুর তার মাথার মধ্যে খেলা করেছে এবং ভারতে এসে সেই সুরে তিনি লিখেছেন এই গান। রবীন্দ্রনাথ ঠাকুর দুটো কাজ করতে চেয়েছিলেন, একটা হচ্ছে ICS, ওদের যে BCS সেটা করতে চেয়েছিলেন, সেটাতেও তিনি পারেন নাই, আর বিলেত গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে, ওটাতেও তিনি পারেন নাই। না পেরে ভালো হয়েছে, আমরা একজন বিশ্বকবি পেয়েছি। এরকম একটি মুহূর্তে মনে হয় যে চারিদিকে কালো মেঘে ছেয়ে গেছে, একদম মন খারাপ করা একটা বিকেল, এখান থেকে যাবার আর কোনো জায়গা নেই। কিন্তু এটাই নিয়ম, কারণ নিচের দিকে যারা থাকে, শেষের দিকে যারা থাকে তাদেরকে বিদায় জানাতে হয়। মায়েশাকে নিয়ে অনেক কথা হচ্ছিল। নিসা, তুমিও একেবারেই নিচের দিকে আজকে আছো, তুমি 3 পেয়েছো, মায়েশা 4 পেয়েছে। আমাদের খেলার নিয়ম অনুযায়ী তোমাদেরকে আজকে বিদায় জানাতে হচ্ছে, কিন্তু আসল জায়গাতে, জীবনের জায়গাতে তোমরা অনেক অনেক বড় বিজয়ী হবে এই প্রত্যাশা। দুজনে চলে এসো আমার দুই পাশে। নিশা এবং মাইশা, খুশি লাগছে বাড়ি ফিরে যাবে তাই? হ্যাঁ, আসলেই খুশি লাগছে আমার অনেক। আমি আসলে এখানে যে এতটুকু আসতে পেরেছি এটা আমার স্বপ্নের মতো ছিল পুরোটাই, কারণ আমি বাংলাবিদে এবছর অংশগ্রহণ করব সেটাই জানতাম না। মানে হঠাৎ করে হয়েছে, বাংলাবিদে অংশগ্রহণ করেছি, হঠাৎ করেই মানে সেরা বিষয় এসে পড়েছি, হঠাৎ করে এতটুকু আসতে পেরেছি। আসলে আমার কাছে সব পুরোটা একটা স্বপ্নের মতো ছিল, সব হঠাৎ করে হয়ে গেছে। বাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, ইতোমধ্যেই তারা অনেক অনেক আশীর্বাদ তোমাদেরকে দিয়েছেন, অনেক সুন্দর কথা বলেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। এবারে পুরস্কার নেবে আর ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। সবাইকে নিয়েই আমরা সামনের দিকে যেতে চাই, কিন্তু খেলার নিয়মের কারণে পারি না। নম্বরগুলো বলে দিচ্ছি। তুলতুল চৌধুরী, ঠিক এর পরপরই তুমি ছিলে, তুমি পেয়েছো 7। তারপরে আছো HM সুহাইল সিফাত, 12 পেয়েছো। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছো, কানের কাছ দিয়ে কিছু একটা চলে গেছে আজকে। এরপর খন্দকার মুশিরা জান্নাত সুহা, তুমি পেয়েছো 14। সুহা আজকে খুব সতর্কভাবে খেলেছিলে, একটা মধ্যবর্তী অবস্থান নিয়ে শুরু থেকে, টলমলো একটা ব্যাপার ছিল, তবে নিজের অবস্থান নিশ্চিত করেছো। মোহাম্মদ তৌফিক আলম, অনেক বড় অনুপ্রেরণা তুমি আজকে, একদম তলানি থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই ফিনিক্স পাখির মতো ভস্য থেকে উঠে আসতে হয় আর জীবনের গল্প শোনাতে হয়, তুমি আজকে আমাদের ফিনিক্স পাখি। তৌফিক পেয়েছো 15। প্রিয়ন্তী দাস প্রান্তি 18, শুরু থেকে খুব সতর্কভাবে বুঝে শুনে খেলে নিজের অবস্থান পোক্ত করেছো। আদিবা মহসিন, আদিবা পেয়েছো 28, অভিনন্দন তোমাকে, খুব সুন্দর করে আজকে খেলেছো। রিফা তাসনিয়া, এখনো পর্যন্ত পর্ব শিখরীর যে স্মারক সেটি তোমার কাছে রয়ে গেছে, কিন্তু শেষ খেলার পরে এটি আর রাখতে পারছো না, কারণ শুরুর খেলায় যার কাছে ছিল জিনিসটি তার কাছেই ফেরত দিতে হচ্ছে। এটি ফেরত চলে যাচ্ছে অভিষেক দাসের কাছে। সব খেলা শেষে অভিষেক পেয়েছো 46 আর রিফা পেয়েছো 34। বাংলা আমার এক ঠিকানা।